আমি আজ তোমাদের নিয়ে যাব উত্তর কলকাতার গঙ্গার পাড়ে ঠিক নিমতলা শ্মশানঘাট এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধির পাশে অবস্থিত প্রায় 100 বছর পুরনো এক শিব মন্দিরে। যেই মন্দিরে মধ্যপ্রদেশের মতন এখানেও চিতাভস্য দিয়ে মহাদেবের আরতি করা হয়ে থাকে সকাল এবং সন্ধ্যায়। দলে দলে মহাদেব ভক্তদের ভিড় লেগে থাকে এই মন্দির প্রাঙ্গণে প্রতিদিন। চলো যাওয়া যাক আজ আদি যোগী দেবেরও দেব মহাদেবের দর্শনে। যারা মহাদেবের পরম ভক্ত তাদের অনুরোধ করব ভিডিওটি শেষ অবধি একবার দেখার জন্যে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আশীর্বাদ ও ভালোবাসার অনুরোধ রইল তোমাদের কাছে। ওম নমঃ শিবায়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব ভূতনাথ মন্দির। এই ভূতনাথ মন্দির কোথায় রয়েছে, কীভাবে আসবে, যাবতীয় বৃত্তান্ত কিছু থাকবে আজকে আমার এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেল তাদের বলি আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গ আইডি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা গেছিলাম ভূতনাথ মন্দিরে রবিবার ছুটির দিনের এক বিকেলে। চারিদিকে নানান রঙের পতাকা টাঙানো আছে উপরে, যা এই স্থানের রাস্তাকে সুন্দর করে তুলেছে। এই পতাকাগুলি অনেক দূর অবধি কিন্তু বিস্তৃত রয়েছে, যা আমরা দার্জিলিং বা পাহাড়ে গেলে এর দেখা কিন্তু আমরা পেয়ে যাই। আশেপাশের দোকানে রয়েছে বিভিন্ন খাবার ও পুজোর ভোগ চড়ানোর জিনিস। সবচেয়ে অদ্ভুত লাগলো পার্লেজি বিস্কুট সহকারে পান্তুয়া, জিলিপি এবং নিমকি দিয়ে পুজোর ভোগ প্রথমবার এখানে দেখলাম। এখানে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো থেকে কিন্তু তোমরা পুজোর জন্য যাবতীয় জিনিস তোমরা নিয়ে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক এখানে পুজোর সামগ্রী কত দাম, কি পাওয়া যায়, সব কিছু একটা ভিডিওর মধ্যে দেখে নেওয়া যাক। চলো। এখানে প্রতিটি দোকানেই পুজো দেওয়ার সমস্ত সামগ্রী কিন্তু পাওয়া যায়। নানান ফুল, মালা, প্যারা সন্দেশ সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায় এই সব দোকানগুলোতে। মহাদেবের প্রিয় ফুল চন্দ্রমল্লিকা, নীলকণ্ঠ, আকন্দ, কলকে সমস্ত ফুলের ডালাই পেয়ে যাবে এখানে নিজের মনের মতো। দোকানগুলোর মধ্যে তোমরা নিজেদের জুতো, মোজা, এমনকি বাইক নিয়ে আসলে মাথার হেলমেটও বিনামূল্যে কিন্তু রাখতে পারবে। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু সেই দোকান থেকেই তোমাদেরকে জিনিস নিতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে রাখতে পারবে সবকিছু বিনামূল্যে। চলো এবার জেনে নেওয়া যাক সবকিছুর দাম। বলছি ওই ডালাগুলো কত করে আছে এখানে? এটা 50 টাকা। আর এগুলো? আর এগুলো? এটা 30 টাকা। আর এখানে এই জলের যে ঘটিগুলো এগুলো কত না? এটা এটা 20। এটা জল নাকি? এটা না, গোলাপ জল আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে নি একবার। মিষ্টি না, ওটা হচ্ছে মুগের লাড্ডু। মুগের লাড্ডু কত করে আছে? ওটা 10 টাকা করে, আর এইটা 5 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটাই আমরা নিয়ে নিই 20 টাকা করে। পুজোর সকল সামগ্রী নেওয়ার পর এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে, যেখানে ভগবান শিব বিরাজমান। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्रहारम सदा। ভগবান শিবের ভক্তদের কাছে মহাদেব তার পিতা, বন্ধু, পরিবার সবকিছু, ঠিক যেমন আমার অবস্থা। कर्पूर गौरम करुणावतारम संसार सारम এই মন্দিরের ভিতর
বর্তমানে ভিডিও করার কোনো অনুমতি নেই, তাই তোমাদের কাছ থেকে বাবার দর্শন করতে পারলাম না। একটা কথা এই মন্দিরে প্রচলিত, শোনা যায় কোনো মৃত মানুষকে দাহ করবার পূর্বে এই মন্দিরের জল পান করালে তার স্বর্গপ্রাপ্তি ঘটে। পুজোর শেষে মন্দিরের বাইরে থেকে আমরা মহাদেবের আরতি করলাম, যেটি এই মন্দিরেই আসলে তোমরা কেবলমাত্র করতে পারবে। আরতি করবার জন্যে 10 টাকা নেওয়া হয় কর্পূর সহযোগে আরতি করবার জন্যে। कर्पूर गौरम करुणावतारम संसार सारम। সকাল 6টায় এবং রাত 8টায় এই মন্দিরে চিতাভস্য দ্বারা বাবার আরতি করা হয় প্রতিদিন। তোমরা যদি দেখতে চাও তাহলে সময়টা কিন্তু অবশ্যই মিস করো না। আর তোমাদের এই ব্যাপারে একটা জিনিস বলে দিই, এই মন্দিরটা কিন্তু সকাল 6টার সময় খোলে এবং দুপুর 12টার সময় একটা আরতির পর আবার বন্ধ হয়ে যায়। আবার ঠিক খোলে কিন্তু বিকেল 4টের সময় এবং রাত্রি 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তবে অবশ্যই কিন্তু সকালবেলা যখন আসবে তখনই কিন্তু আমাদেরকে জল দিয়ে স্নান করাতে পারবে, কিন্তু বিকালের সময় কিন্তু এখানে স্নান করানো যায় না, এখানে তোমায় দূর থেকেই জল দিয়ে চলে যেতে হবে। আর বর্তমানে এখন ক্যামেরাগ্রাফি অ্যালাউ না, তাই জন্য মন্দিরের ভেতরের অবস্থাটা তোমাদের দেখাতে পারলাম না। মহাদেবের মন্দির আর তার ঠিক পাশেই নিমতলা শ্মশান ঘাট। মহাদেবের কাছে যাওয়ার জন্যে আমাদের শুধুমাত্র জীবন ও মৃত্যুরই ফারাক। আমরা কেবলমাত্র মৃত্যুর পরই মহাদেবের কাছে যেতে পারি। তাই পুরাণ মহাভারতে দেখা যায় জীবন্ত স্বর্গলোক যাওয়া গেল, জীবন্ত কেউ কৈলাসে মহাদেবের চরণে যেতে পারেনি, কেবলমাত্র নন্দী ছাড়া। এই মন্দিরের পাশেই রয়েছে এক বিস্তীর্ণ সাজানো গোছানো গঙ্গার পাড়। আসলে এখানেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিমতলা শ্মশানঘাটেই দাহ করা হয়েছিল, তাই এখানে তার সমাধি করা আছে। এই স্থল দুপুরে ফাঁকা থাকলেও সকাল ও বিকালে বহু মানুষের ভিড় জমে। গঙ্গার পাড়ে বসে সময় কাটাতে দেখা যায় বহু মানুষকে। ভূতনাথ মন্দির আসলে এক পরম শান্তি ও সুখের অনুভূতি পাওয়া যায়, যা আমি এখানে বহুবার আসার পর উপলব্ধি করেছি বারংবার। আর এই ভূতনাথ মন্দিরের আশেপাশেও কিন্তু বেশ কিছু মন্দির আছে মায়ের, যেমন শীতলা মায়ের মন্দির, বৈষ্ণোদেবী মন্দির। তো সেই মন্দিরগুলো কিন্তু তোমরা এখানে দর্শন করে নিতে পারো। ভূতনাথ মন্দিরের ঠিক অপর প্রান্তেই রয়েছে বৈষ্ণোদেবী বা তারা মায়ের মন্দির। খুব সুন্দর এক মন্দির। তোমরা সকলেই বাবার দর্শনের পর মায়ের দর্শন অবশ্যই করো এখানে এসে। এই মন্দিরের ঠিক সামনে আছে মোটা বাবা মন্দির, যা খুব প্রাচীন। গঙ্গার তীরে শিকল দ্বারা বাঁধা বাবার সেই মন্দির। সেই মন্দিরের ইতিহাসও বহু পুরনো। আমার হাতে সময় কম থাকায় সেখানে যাওয়া আর হয়ে ওঠেনি, তবে তোমরা সময় করে অবশ্যই ঘুরে যেও সেখান থেকে। মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে একটা রেল লাইন। এই রেল লাইনটাই কিন্তু চলে গেছে সোহাবাজার আইরিটলা রেল স্টেশনের দিকে। এবার তোমাদের বলি তোমরা এই মন্দিরে আসবে কি করে। এই মন্দির আসার জন্য সবচেয়ে ভালো বলবো তোমরা চলে আসো চক্ররেলে। চক্ররেলে তোমাদের চলে আসতে হবে সোহাবাজার আইরিটলা স্টেশনে। সোহাবাজার আইরিটলা স্টেশনের পাশেই কিন্তু এই ভূতনাথ মন্দির অবস্থিত। এছাড়া তোমরা কিন্তু মেট্রোয় চলে আসতে পারো। মেট্রোয় চলে আসতে হবে তোমাদের সোহাবাজার সুতারহাটি মেট্রো স্টেশন। যারা হাওড়া থেকে আসবে তাদের জন্য তো বলবো খুবই ইজি, তাদের জন্য বলবো নদী পার হও, জাস্ট স্টিমারে করে নদী পার হয়ে চলে আসো আইরিটলা ঘাট। এখানেই কিন্তু রয়েছে ভূতনাথ মন্দির। যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে কিন্তু বাসে করে কিন্তু তোমরা চলে আসতে পারো। এছাড়া লোকাল ট্রেনে যদি বিধাননগর স্টেশন নামো, বিধাননগর স্টেশন থেকে নেমেও কিন্তু তোমরা চলে আসতে পারবে এখানে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিদিন নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই।